প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আলমগীর এডুকেশন হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিতের 1.1-এর 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আশা করা যায় 6 নম্বর প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক। বেঞ্চিদের এ ও বি সিটের উপাদানগুলোর মধ্যে সংখ্যা দেখানো হয়েছে। যদি এন অফ এ সমান এন অফ বি হয়, তবে নির্ণয় করো যে এক্স এর মান। ক নম্বর হচ্ছে এক্স এর মান, ক নম্বর হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি, গ নম্বর হচ্ছে এন অফ বি অন্তর্সেট হচ্ছে এ। তো দেখো এখানে বেঞ্চিতে হতে পাই যে আমরা কী পাই বেঞ্চিতে হতে, দেখো যে এন অফ এ ইকুয়াল এন অফ বি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। এন অফ এ মানে হচ্ছে এ ঘরে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানের সমষ্টি। তাহলে লেখা আছে যে 3x প্লাস এ এক্স, 3x প্লাস এক্স লিখবো। এন অফ বি মানে কি বি ঘরে যতগুলো উপাদান আছে ওই উপাদানগুলো সমষ্টি। তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস এইট, এক্স প্লাস টু এক্স প্লাস এইট, তাহলে 3x আর এক্স হচ্ছে 4x, 2x এক্স হচ্ছে 3x প্লাস এইট। এখন দেখো 4x জায়গায় আছে প্লাস 3x মাইনাস 3x ইকুয়াল 8। তাহলে 4x থেকে x বদলে x ইকুয়াল 8। ক নম্বর পাঠটা আমার শেষ। ক নম্বর পাঠে দেখো এন অফ এ ইউনিয়ন বি। এন অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ এবং বি সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানের সমষ্টি। তাহলে 3x প্লাস এক্স প্লাস 2x প্লাস 8, তাহলে 4x 6x প্লাস 8, তাহলে 6 থেকে 6 জায়গায় এক্সের মানটা বসালাম প্লাস 8, ফার্স্টে 48 প্লাস 8 তাহলে 56। এন অফ বি বাদে 2x প্লাস 8, তাহলে 2 ইন্টু এক্স হচ্ছে 8 প্লাস 8, 16 প্লাস 8 তাহলে হচ্ছে 20 কত 4। আমি আশা করি তোমাকে একটা বুঝতে পেরেছ। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।